সেকেন্ড সেমিফাইনাল সর নজরুল স্মৃতি সংঘ ভার্সেস বাঁকুড়া। বল হাতে ম্যাজিশিয়ান সুদীপ, ব্যাটাতে সায়ন। প্রথম বল সেমিফাইনালের মঞ্চে ভুল করতে চাইবেন না। সাদিম 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 নাদিম 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 আবারও টাইমিং লাজবাব বল্লেবাজি, এক একটা চাল সুরেনের মুখের হাসিটাকে চওড়া করছে। আবারও ওয়েল কানেক্টেড শট, রান সংখ্যা 8। রান সংখ্যা 8, চলমান প্রথম ওভার। একই জায়গায় বসে আছে, এ যেন এক অটুট বন্ধন। আবারও অনবর্ত বোলিং, এক্ষেত্রে সিঙ্গেল, একটি রানই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু এখানে সব থেকে কষ্ট আমার গ্রামের টিমে আমিই নেই। এখান থেকে ভেরিয়েশন ছিল, দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি, ডট বল। সেমিফাইনাল 2 আবারও এক্সিলেন্ট টাইমিং। আমার ঘরের টিম সর নজরুল স্মৃতি সংঘ, ক্যাপ্টেন রাকেশের নেতৃত্বে অনেক ভরসা করেছিল আমার প্রতি, আমি ডুবিয়ে দিয়েছি আজকে। শিবম ও এক্সিলেন্ট বোলিং ইয়ার। একবার শেষ, রান সংখ্যা 15, 1 উইকেট। 2 নম্বর ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি আনন্দ, দ্য ম্যান ফ্রম বেলারি। আনন্দ তার পছন্দের, আমার পছন্দের বোলার আনন্দদা, দ্য ম্যান ফ্রম বেলারি। ভালোবাসার নাম ভাড়ু। ডট বল, এক্সিলেন্ট ডেলিভারি, এক্সিলেন্ট লাইন। এখান থেকে প্রথম বল, ডট বল। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে যদি সবথেকে ভালো বল করে থাকেন প্রত্যেকটা ম্যাচে আনন্দ। বোলিং ইয়ার। এক্ষেত্রে জোরের জন্য নো বলের সিদ্ধান্ত আমার কাছে নেই, দাঁড়া আমি ওর কাছ থেকে নিয়ে দিচ্ছি। এখান থেকে বাইরের সৌজন্যে 4টে রান এবং নো বল, টোটাল 5টা রান যোগ হবে স্কোরবোর্ডে। কিন্তু চমৎকার ডেলিভারি ছিল আনন্দদার। এক্ষেত্রে আবারও শট, আবারও 4-4টে রান। আবারও 1টি রান, 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। ব্যাটাতে হাফিজুল, এক্ষেত্রে একদম বাউন্ডারির উপরে লাগে এবং 6টা রান। এটাকে আমরা ভাগ্য ছাড়া কিছু বলতে পারবো না। আবারও 6টা রান, আবারও সুইপ, আবারও 6টা রান।
এই বলটা করে নে, এই বলটা করে নে, রাকেশ তারপর মিটিং করবি, 2 ওভার হয়ে যাবে তাহলে। হ্যাঁ, এই বলটা করে নে, মিটিং কর। 2 নম্বর ওভারের শেষ ডেলিভারি, রান সংখ্যা 37। আবারও রিভারের চেষ্টা এবং একটি রান, 2 ওভার শেষে 38। এক্ষেত্রে বল হাতে আমার ভাই কাটিং, দ্য কাটিং মাস্টার, কাটার মাস্টার কাটিং। ব্যাট হাতে হাফিজুল। আমি একে চাই দিচ্ছি পুরো টুর্নামেন্টের দুর্দান্ত বোলিং কাটিং। এক্ষেত্রে আবারও 4-4টি রান। সেমিফাইনালে ছাড়া হাফিজুলকে অন্য ছন্দে লাগছে। আবারও 6টা রান। अंपायर साहब भी खतरे में नजर आ रहे हैं। ये मैच हो रहा है या हाईलाइट हो रहा है यार? हर बॉल पे बाउंड्री। সবাই কি একে একে বাড়ি যাবে? রান 48। এক্ষেত্রে আবারও একটি রান, 49। ভালো ফিল্ডিং সুদীপদার। তবে এই পিচে 49 মানে অনেক রান। comes up। 3 নম্বর ওভার চলছে, তৃতীয় ওভারের খেলা চলমান, রান সংখ্যা 50। শেষ 2 বল বাকি, রান সংখ্যা 50। 54। সুন্দর শট, এখান থেকে 4টে রান। রান সংখ্যা 54। শেষ বল 3 নম্বর ওভারের। আবারও সুইপ এখান থেকে, আবারও স্লগ সুইপ, আবারও 4 রান। 3 ওভার শেষে 58 রান। শেষ ওভার, বল হাতে ম্যাজিশিয়ান। 3 ওভার শেষে 58 রান। শেষ ওভার, শেষ 6টা বলের খেলা বাকি। ও সুন্দর সুন্দর ডেলিভারি এখান থেকে। পিচিং অফসাইড দ্য স্ট্যাম্প, ইনফ্যাক্ট দ্য লাইন, ইন হিটিং উইকেট, আম্পায়ার কল ইজ আউট। এক্ষেত্রে আমরা সুন্দর একটি স্লোয়ার ডেলিভারি, ভেরিয়েশন, কিছু বলো না প্লিজ। সুন্দর বল এখান থেকে। নামটা তার এমনি এমনি ম্যাজিশিয়ান হয়নি, অবশ্যই তিনি ম্যাজিশিয়ান। আকাশ, আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। দুর্দান্ত বোলিং ম্যাজিশিয়ান, তিনি কামব্যাক করাচ্ছেন স্বর্ণজুলি স্মৃতিসংঘকে। শেষ 5 বলের খেলা বাকি। ব্যাট হাতে আকাশ, সুপার লেফটি অফ বাঁকুড়া। সুইপ, রিভার সুইপ মারতে তিনি সক্ষম, সব দিকে তিনি খেলতে পারেন। দেখা যাক পরের বল। ব্যাট হাতে আকাশ, আবারও 4টে রান। এখান থেকে আনন্দদার মিস ফিল্ডিং। এই শটে আকাশ জানোর নান্দনিক ছন্দে ক্রিকেট আছো অনিন্দ সুন্দর। রান সংখ্যা 62। শেষ 4 বল, রান সংখ্যা 62। আবারও হোয়াইট বল, একটি রান, রান সংখ্যা 63। 4টে বল আছে। ও হ্যাঁ, 4টে বল হয়ে যাবে। এক্ষেত্রে চমৎকার ডেলিভারি, রানিং বিটুইন দ্য উইকেট, একটি রানই সন্তুষ্ট থাকবেন। রান সংখ্যা 64। শেষ 3টে বল। আবারও অনবরত ফিল্ডিং, এবি কালি, 360 বলা যেতে পারে। এবি ডেভিলিয়ার্সের অনেক বড় ভক্ত তিনি।
আবারও ব্যাট হাতে আকাশ। শেষ দুটো বলের খেলা বাকি। রান সংখ্যা 65। এক্ষেত্রে সুন্দর শট, সামনের পায়ে কাভার ড্রাইভ, খুবই সুন্দর শট। রান সংখ্যা 69, শেষ বল। চমৎকার বোলিং ছিল, কিন্তু 4 ওভার শেষ, রান সংখ্যা বলটা যেভাবে ব্যাটসম্যানকে বিট করেছে সেভাবে কিপারকেও বিট করেছে। 74 ইজ এ টার্গেট। প্রথম সেমিফাইনাল লো স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল 74 টার্গেট। বিগ ডার্বি কি হতে পারে? তবে ব্যাট করবে শর্ট নজরুল স্মৃতি সংঘ, তারা 80 রানও চেস করতে পারেন। তাদেরকে কেউ বলতে পারবে না তারা কখন কি করে। তারা অবাস্তব কিছু ঘটাতে ভালোবাসেন, যেহেতু তাদের টিমে লাল আছেন। আমার পছন্দের ব্যাটসম্যান লাল, তিনি তার ব্যাটটা নিতে যাচ্ছেন। তার পছন্দের ব্যাট ছাড়া তিনি খেলতে পারেন না। আর আম্পায়ারের দায়িত্বে আমাদের এদিকে ধরলার রাজ ভাই, আমার সেরা দুর্দান্ত বোলিং সেমিফাইনালে। এখান থেকে সানু মুম্বাই থেকে বলছে কখন বাড়ি যাব, আর ভালো লাগছে না। আর ওখান থেকে নওয়াজ শরীফ, তিনি বসে আছেন, এখন কি করব বুঝতে পারছেন না। খেলা দেখতে তো আর ভালো লাগছে না, কারণ তিনি তার টিম হেরে গেছে কোয়ার্টার ফাইনালে। অবশ্যই ব্যাট হাতে লাল এবং কালি। 360 ডিগ্রি বললে ভুল বলা হবে না। বলো, এই বেরোচ্ছি, একটু পরে করছি আমি। এই উঠলাম একটু আগে। হ্যাঁ, ব্যাট হাতে এবি কালি। ডেভিলিয়ার্সের অনেক বড় ভক্ত তিনি। দেখা যাক আজ কি করতে পারেন তিনি। বড় ম্যাচ, সেমিফাইনাল। ব্যাট হাতে কালি। অবশ্য লাল এবং কালি চাইলে 74 কেন, 80 রানও সম্ভব। বলা তো সায়ন, প্রথম বলেই ভুলচুক, 5টা রান। ম্যাচে ফিরবে স্বর নজরুল স্মৃতি সংঘ। প্রথম বলে 5টা রান। আবারও লেগ বাইয়ের সৌজন্যে 4টে রান। রান সংখ্যা 9, 1 বল 9 রান। টান সেমিফাইনাল খেলা। আবারও 4 রান, আবারও লেগ বাই, আবারও 4টে রান। দুই বল 13 রান। কালি নিজের কাজটা করছেন। আবারও 4 রান। বাইয়ের সৌজন্যে আবারও 4টে রান। 3 বল 17। 3 বল 17 রান। এক্ষেত্রে কি বলা যাবে, ভুল বলা যাবে, কি হবে বলা যাচ্ছে না এখান থেকে।
সায়নদা বুঝতেই পারছেন না, একদম নিয়ম এক। ডট করলেও কিপার ছেড়ে দিচ্ছে, সবাই মাঝে আবার বলতে বলো, ঠিক আছে। কিছু করারই নেই তার। এক্ষেত্রে ডট বল, ভালো বোলিং শট। এক্ষেত্রে ডট বল। অনেকটা টার্গেট। শেষ দুটো বল বাকি, শেষ দু বলের খেলা, টার্গেট শেষ করছে তারা। শেষ দুটো বলের খেলা, প্রথম ওভার। শেষ বল, শেষ বল, 5 বল থেকে এখানে 17। দুর্দান্ত বোলিং এখান থেকে। দেখতেই পাচ্ছেন। ছয়। এবং আবারও 6-6টা রান। সুন্দর টাইমিং, একদম অবশ্যই ব্যাটের মাঝখানেই লাগে এবং 6টা রান। এক ওভারে কত হলো? ফার্স্ট ওভার, 1 ওভার শেষে 23। এখান থেকে লালকে অঘটন ঘটাতে হবে। কি করবে লাল এখান থেকে? বড় ম্যাচে বড় তারকা তিনি, দেখা যাক কি করতে পারেন। বড় ম্যাচের বড় তারকা লাল। আম্পায়ার রাজ দাদা আমাদের খুব মজাতেই আছে, আইসক্রিম খাচ্ছে একদম। চিল मारो यार, तुम चले गए फाइनल पे। এক্ষেত্রে লালের জন্য মানব প্রাচীর তৈরি করা হচ্ছে, কিন্তু মানব প্রাচীরকেও ভাঙতে পারে লাল। আমরা একটাই জানি, লয়ে লাল বয়ে বাড়িয়া। এটা আমাদের মাস্টারের ডায়লগ, প্রদীপ মাস্টার, দ্য ম্যান ফ্রম ঘোষ কামালপুর, দ্য ভয়েস অফ গলসি। বল হাতে হাফিজুল, স্ট্রাইকে লাল। দেখা যাক। প্রথম বল ডট বল। পরে প্রথম বল ডট বল। এখান থেকে লালকে কামব্যাক করতে হবে। আবারও 6টা রান এখান থেকে লাল। লাল আমি আগেও বলেছি, এখনো বলছি, লয়ে লাল বয়ে বাড়িয়া। লালকে অঘটন ঘটাতেই হবে আজ। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তিনি সেমিফাইনাল খেলা খেলতে এসছেন। দেখা যাক কি করতে পারেন। হ্যালো, এক্ষেত্রে বাইয়ের সৌজন্যে, ওভারথ্রোর সৌজন্যে 5 রান। 5 রান এখান থেকে। ম্যাচে ফিরবে সর নজরুল স্মৃতিসংঘ। আম্পায়ার ঠিকই জায়গা ছিল, আম্পায়ারের কোনো জায়গা নেই, আম্পায়ার নিজস্ব পজিশনে ছিল। রান সংখ্যা 34। রান সংখ্যা কত? 34। 1 ওভার 3 বল, রান সংখ্যা 34। বলে 34। রান সংখ্যা 34। 74 টার্গেট আর 40 লাগে। 15 বল থেকে 40 রান। 15 বল থেকে 40 রানের প্রয়োজন। সেকেন্ড ওভারে 3টে বল বাকি। এখান থেকে আবারও স্ট্রাইকে এবি কালী, বল হাতে হাফিজুল।
15 বল থেকে রান সংখ্যা, রান দরকার 40। 34 রান। এখান থেকে উইকেটের পতন। এবি কালীকে ফেরত যেতে হবে প্যাভিলিয়নে। এখান থেকে ব্যাট হাতে কে আসবেন? কেশরী না রাকেশ? এক্ষেত্রে ব্যাট হাতে আমরা কিশোরীকে দেখতে পাচ্ছি, কেশরী এসছেন। দ্য ম্যান ফ্রম উরো, সারুল। সাধুদার বিশ্বস্ত সেনাপতি কিশোরীকে পাঠানো হয়েছে রাকেশ দার ক্যাপ্টেন্সি। 34, 40 লাগে 40, 201 মানুষ সেমিফাইনাল, 40 লাগে 40, 14 বলে 40। সেমিফাইনাল বহু মানুষ তারা ছুটে রয়েছেন। শুক্রবার নতুন কিছু সূচনা নিয়ে আবার ফিরবে, আর আপনারা আবার আসবে। আমি সেকেন্ড ওভারে শেষ দুটো ডেলিভারি। তাই কেন হয়? সুপ্রিয় অমিতরা ফাইনাল খেলছি, আর দেখে রাখো সুপ্রিয় ফাইনালের জায়গা নেই। এক্ষেত্রে ডট বল, বল হাতে হাফিজুল, চমৎকার বোলিং। এক্ষেত্রে লাল বলছেন একটা বাউন্ডারি হলেই খেলা তার হাতে। এখান থেকে হোয়াইট বল এবং দুর্দান্ত উইকেট কিপিং এখান থেকে সনোজের। হোয়াইট বল, একটি রানই সন্তুষ্ট থাকবে শহর নজরুল স্মৃতি সংঘ। এক্ষেত্রে সুইপের চেষ্টা ছিল কিন্তু ওভার বাউন্ডারি। ফিরে যেতে হবে কিশোরীকে। ব্যাট হাতে ক্যাপ্টেন রাকেশ, স্ট্রাইকে লাল। আবারও স্ট্রাইকের জন্য, লালের জন্য মানব প্রাচীর তৈরি করা হচ্ছে। 40 লাগে 40, 39 দু ওভারে। 39 বাকি, শেষ 12 বলে 39। টান সেমিফাইনাল খেলা। ব্যাট হাতে রাকেশ, স্ট্রাইকে লাল। এক্ষেত্রে চমৎকার শট ছিল কিন্তু অনবর্ত ফিল্ডিং। অবশ্যই বলছি, আমি মোটামুটি সবাইকে চিনি, কিন্তু তারককে আজকে চিনলাম। মোবাইলটা কি করবো, নজরে আসার মতো পারফরমেন্স হয়তো তারক করেছে, কিন্তু আমার সাথে হয়তো দেখা হয়নি। আবারও চমৎকার লাইন, চমৎকার ডেলিভারি সায়ন। ব্যাট হাতে খুব এক্সপেন্সিভ ছিল এবং বল হাতে খুব ভালো বল করছে। অমিত প্রাচ্ছন্ন ব্যাটলার যাচ্ছে, কিছু বলো। এক্ষেত্রে ক্যাপ্টেন রাকেশ লালকে যুক্তি দিলেন। সুন্দর ফিল্ডিং এখান থেকে, সুন্দর ফিল্ডিং। দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত।